নমস্কার বন্ধুরা, রিনার রসুই আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চিকেন দিয়ে তো অনেক রকমের রেসিপি তৈরি করা যায়, তো চলুন আজকে আমি তৈরি করি ঝাল চিকেন। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এখানে নিয়েছি আমি 300 গ্রাম মতো চিকেনটা পুরোপুরি বোনলেস নয়, তবে বড় হাড় নেই, এখানে পাতলা পাতলা নরম হাড় আছে। এবার এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। চিকেনটা কাটা হয়ে গেছে। এবারে এর মধ্যে 1 ঢাকা ভিনিগার মাখিয়ে আধ ঘন্টা মতো আমি রেখে দেব। ঝাল চিকেন তৈরি করার জন্য এখানে নিয়েছি 1টা ক্যাপসিকাম, 3টে পেঁয়াজ, 5টা কুচনো কাঁচা লঙ্কা আর 1টা টমেটো। এখানে একটি কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম মতো তেল। তেলটা গরম হলে পরে কুচনো লঙ্কাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি লঙ্কাগুলোকে একটু নাড়াচাড়া করার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এবার টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালোভাবে কষে নিয়ে তারপরে আমি দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট। এই ঝাল চিকেন রুটি, লুচি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে। আদা রসুনের পেস্টটা দিয়ে আবার আমি এই সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি কোনো জলের ব্যবহার করব না। এই সবজি এবং চিকেন থেকে যে জল বেরোবে তাই দিয়েই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেখুন, লবণ দেওয়ার পরে চিকেনগুলো থেকে জল বেরোতে শুরু করেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। তারপরে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে আঁচটাকে একদম সিম করে মিনিট 6-7 আমি রান্না করব, তাহলেই চিকেনটা হয়ে যাবে। 7 মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন, চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আগে থেকে ফেটিয়ে রাখা 2 চামচ টক দই এর মধ্যে দিয়ে দেব। আর দিচ্ছি 1 চামচ মতো টমেটো সস আর 1 চামচ চিলি সস আর 1 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তাহলে আমার তৈরি হয়ে গেল ঝাল চিকেন। ঝাল চিকেনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। প্রতিদিনের মতো আজকে অনুরোধ করছি, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আমি যেসব নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।